করতেছি, গরিব মানুষ, তাই শাড়ি দাড়ি পরাই বৃষ্টির দিনে আমরা আয়ে পড়ছি স্টেশনে খাওয়া দাওয়া করতে। স্টেশন মানে কি, ওই যে বং পিৎজা খুলছে আমাদের মধ্যম গ্রামে, বুঝছেন? তা বং পিৎজা খুলছে, আমরা খাওয়ান দাওয়ান করতে যাবো না, সেইটা কি হইতে পারে? তার মধ্যে আবার পাশে লেখা দেখছি জংশন, মানে তো বুঝতে পারছি যে এখানে ট্রেন গাড়ি মেন গাড়ি কিছু একটা ব্যাপার আছে। তাই ফুল ফ্যামিলি এক কেরে আয়ে পড়ছি। আর ওই বং বং লেখা দেখা আমার মনে জাগলো যে একটা শাড়ি পরি, কিন্তু এমন যে বৃষ্টি তা জানলে আর শাড়ি পরতাম না। যাই হোক, ঢোকনের পর আমার মাইয়া দেখকে তো খুব খুশি যে এখানে ট্রেন গাড়িগুলো দাঁড়ানো। আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর সাজাইছে, একেবারে বাঙালি ছোঁয়া দিয়া সাজাইছে। আমি আর আমার মাইয়া এখানে বসে বসে চিন্তা ভাবনা করতেছি, মাইয়া তো আমার বিশাল খুশি। তো আমরা বইছিলাম বারাসাত স্টেশনে, কিন্তু যেটা হয় বারাসাত স্টেশনে ট্রেনের সব সময় গন্ডগোল, বুঝছেন? বারাসাত স্টেশনে ট্রেন ঢোকার আগে কী যে ঝামেলা করে, এই হতেছে ট্রেনের কন্ট্রোল রুম, যেটা আমরা ছোটোবেলায় একটা বই দেখছিলাম যে ট্রেন গাড়ি কইরে ওই যে টেবিলের ওপরে সব খাওয়ার দাওয়ার সার্ভ হয়, সেই বইটা দেখার পর থেকে এরম একটা ডাইনিং টেবিলে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল। যাই হোক, আপনারা বইটার নাম জানলে বলবেন, তো আমি ভুলে গেছি। তো এখন আমরা সবার প্রথমে ভাবলাম একটু খাওয়ার দাওয়ারগুলো অর্ডার দিয়ে নেই। খাওয়ার দাওয়ারের দাম দেখে তো আমি খুশি হয়ে গেছি, ও মা এত সুন্দর সার্ভিস আর এত কম দাম, মানে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কম দাম। আপনি যান বাপি বা অন্য কোনো দোকানে দেখবেন কি দাম, বাপরে বাপ। যাই হোক, আর একটা কথাই আছে না, ওই যে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, তো আমার হচ্ছে সেই অবস্থা। আমি যেইখানে যাই ওইখানে কর্ম করতে হয়, আসলে বড়রে একটু খুশি রাখি। তো যাই হোক, এইখানে আছে মধ্যমগ্রাম স্টেশন, কিন্তু যেহেতু মধ্যমগ্রামে থাকি সেহেতু মধ্যমগ্রাম স্টেশনে খাওয়ান দাওয়ানোর ইচ্ছা ছিল না, আসলে টেবিলটা ফুল ছিল। তো যাই হোক, বারাসাতে বয়ে পড়ছি, কিন্তু ওই যে দেখি বারাসাতে ট্রেন ঢোকার আগেই ঝামেলা হয়ে গেল, এইখানে ট্রেন আইবে না। তার জন্য দাদাভাই আমাকে প্রথম খাবারটা এমনিই সার্ভ করে দিতেছে, কিন্তু আমরা তো মানুম না, আমরা তো ট্রেন গাড়ি সার্ভিস নিয়েই ছাড়ুম। আসলে বারাসাত স্টেশনের লাইনে একটু গন্ডগোল আসছিল, তাই তো দেখলাম যে ট্রেন গাড়ি বারাসাত লাইনে না ঢুইকে সোজা মেন লাইন দিয়ে চলে যাইতেছে। তাই আমরাও ট্রেন গাড়ির পিছন করলাম আর সোজা চলে এলাম বসিরহাট স্টেশনে। বসিরহাটে আবার ট্রেন সার্ভিস হেভি ভালো, তাই বসিরহাট স্টেশনে বসে খাওয়ান দাওয়ান করবো। এই যে আমাদের ঝিকঝিক করে রেলগাড়ি খাওয়ান দাওয়ান নিয়ে আয় পড়ছে মোমো। আমার শাশুড়ি মার ইচ্ছা হয়েছিল মোমো খাওয়ানোর। তারপরে আমরা এখনও প্রথম ডিশটা শেষ করতে পারি নাই, তাই প্রথম ডিশ শেষ করার পরে আমাদের কোল্ড ড্রিঙ্কস আয় পড়ছে। আর এই কোল্ড ড্রিঙ্কসের গ্লাসগুলো ছিল 50 টাকা করে দাম, মানে ভাবতে পারেন 50 টাকা এরম বড় বড় এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস কোনো রেস্টুরেন্টে আপনারা দেবে না। আর খাবারের কোয়ালিটি অসম্ভব ভালো। আমরা এত কিছু অর্ডার করেছি, আর মোমোটার কথা কি বলবো, বাধ্য হইয়া ওই বাউ মোমোতে মোমো খাইতে হয়, কিন্তু ভেজ মোমো যে এত টেস্ট হয় সেটা এখানে না খাইলে জানতে পারতাম না। আপনারা সত্যি বলছি, খাওয়ারের কোয়ালিটি এখনও অনেক ভালো আছে, তাই একটু খাবার দাবার খাইয়ে আইন। আমার মেয়ের প্লেট একেবারে ফাঁকা, আমাগো প্লেটও ফাঁকা, বুঝছেন? প্লেট একেবারে ফাঁকা মানে বুঝবেন যে খাওয়ান দাওয়ান অনেক টেস্টি। আর এই ফ্রাইড চিকেনগুলো কেএফসির থেকে অনেক গুণ ভালো, একদম মশলা নুন সব কিছু একদম পারফেক্ট। আমার মাইয়ার থালা পরিষ্কার, শাশুড়ি মার থালা পরিষ্কার, সববার থালা পরিষ্কার। কিন্তু হইল গিয়া ঘটনা, আমার মাইয়ার ইচ্ছা হয়েছে আরেকটু ট্রেন গাড়ি দেখবে। তাই এখন পেট ভর্তি হওয়া সত্ত্বেও মাইয়ার ইচ্ছা পূরণের জন্য আবার আমাকে কিছু অর্ডার করতে হবে। আর খাবার দাবার এত ভালো ছিল যে সত্যি কথা যাইতে ইচ্ছা করতেছিল না। তো খাওয়ার অর্ডার দেওয়ার পরে এখানে দেখলাম সুন্দর গাছপালা, গাছপালাগুলো একদম দেখলে না মন ভরে যায়। ওই দেখুন ট্রেন গাড়ি আবার নিয়ে আয় পড়ছে রুটি, বাটার রুটি আর মিক্স ভেজ। যেহেতু পেটে বেশি জায়গা ছিল না, তাই সবাই এক পিস করে খামো। ট্রেন গাড়ি আবার আমাকে খাওন দাওন দিয়া পালাই গেছে, টাটা বাই বাই কইরা। যাই হোক, এখন আমরা আবার খাবারে কনসেন্ট্রেট করি। তো বাটার রুটি আর মিক্স ভেজের মধ্যে ছিল যথেষ্ট পরিমাণে পনির, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ফুলকপি, কি নাই সব কিছু আসিল, বুঝছেন? তো এই সিজনে ফুলকপি পাইয়া আমরা খুব খুশি হয়েছি। মানে ফুলকপির তো যা দাম, তার কি কমও, খাওয়ার দাওয়ার অসম্ভব ভালো। সবার কাছ থেকে একটু রিভিউ নিতেছি, আমার শাশুড়ি মা হালকা করে একটু মাথা নাড়ে দিল। মানে কোনো কিছুতে বেশি একটা খুশি প্রকাশ করা যায় না, বুঝেছেন? তো এই দেখেন একটা ফুলকপি সুন্দর মতো পেয়ে গেছি। যাই হোক, আপনারা যারা যারা যাইতে চান যাইবেন অবশ্যই, খাওয়ান দাওয়ান অসম্ভব ভালো। বং পিৎজার অনেক নাম শুনেছিলাম, আর এখন তো ঘরের দোরগোড়ায় খুলছে, তার মানে মাঝে মাঝে যাইতে হবে। মাই আর আমি একদম খায় দায় ঢোল হয়ে গেছে। আর এত কিছু খাওয়ার পর বিল আইছে মাত্র 1100 টাকা, ভাবা যায়
আপনারা একবার বিলটা দেখুন, সব কিছুর দাম কত কম কম। ওই যে বললাম না কোল্ড ড্রিঙ্কসগুলো 50 টাকা করে। তো এইরকম বিল আসার পরে তো মনটা খুশি হয়ে গেছে, আসাই যাবে মাঝে মাঝে। এখন একটু বরমশাই বিল পেমেন্ট করতেছে, মানে আমাদের কাজ তো শেষ, এর পরের কাজ তো হচ্ছে বরের, তাই বর বিল পেমেন্ট করতেছে। আর আমরা কি করবো, একটু ঢংসং করি, ফটোশ্যুট করি, ভিডিও করি, এইসব করি। আমাকে তো কাজ করতেই হবে, এইটা আমাকে কর্ম। খাওয়ান দাওয়ান শেষ, এখন বাড়ি যাওয়ানোর পালা। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করি। টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস, ভালো থাকবেন সবাই।